ওয়েলকাম ব্যাক টু মাই আবল তাবল। চলে এসেছি নতুন একটা রান্নার টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো যে নারকেল দিয়ে কচুর লতি কিভাবে রান্না করতে হয়। এটা ঠিক তরকারি নয়, এটা হলো ভাজা বলা যায়। নারকেল দিয়ে কচুর লতি ভাজা, এটা কিভাবে হয় তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিও। চলো স্টার্ট করি। তো দেখো এখানে আমি লতি নিয়ে নিয়েছি। লতির যে আঁশ থাকে বা যেটাকে ছাল বলা হয়, তো সেটাকে ছাড়াতে শুরু করেছি। আমি কিভাবে ছাড়াচ্ছি দেখো। এটা বটি দিয়ে ছাড়ানো যায়, ছুরি দিয়েও ছাড়ানো যায়, যে যেমনভাবে পারবে সেভাবেই করবে। আমার কাছে ছুরি দিয়ে ছাড়ানোটা খুবই সহজ, কিন্তু বটি দিয়েও ট্রাই করে দেখলাম বা তোমাদের দেখাচ্ছি যে বটি দিয়ে কিভাবে ছাড়ানো যায়। তো দেখো ঠিক এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে পুরো গায়ের থেকে আঁশগুলো উঠিয়ে নিয়ে পুরো এরকম সবুজ হয়ে যাবে, তখন আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। তো দেখো আমি আবারও একটা লতি নিয়ে নিয়েছি, তো সেটাকে আবারও আঁশ ছাড়াতে শুরু করেছি। আর আমার মা লতিগুলোকে 3 থেকে 4 দিন বাজার থেকে কিনে আনার পর রেখে দিয়েছিল, নাকি যত মানে শুকোবে, এই ছালটা যত শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি নাকি ওঠে। লতি কাঁচা অবস্থায় ছাল ছাড়ানো যায় না, তাই জন্য এটাকে একটু শুকিয়ে নিতে হয়। তো এবার দেখো আমি ছুরি দিয়ে শুরু করে দিয়েছি এই ছালটাকে ওঠানো বা এই আঁশটাকে ওঠানোর। তো ছুরি দিয়ে আমার কাছে খুবই সহজ লাগছে এবং সত্যিই ছুরি দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো বলতে গেলে একবারে আঁশটা উঠে চলে আসছে। তো দেখো আমি কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। তো খুবই সুন্দর করে আমি দেখো লতি ছাড়িয়ে নিচ্ছি। খুবই সময় সাপেক্ষ একটা বিষয়, রান্না করতে অত বেশি সময় লাগে না, কিন্তু এটা ছাড়াতেই পরিষ্কার করে নিতে অনেকটাই সময় লেগে যায়। তো দেখো আমি আরও একটা বড় লতি ধরে নিয়েছি, এটাকে পুরো একবারেই ছালটা উঠিয়ে নিচ্ছি। একবারে ধরে মানে উঠিয়ে নিলে অনেকটাই সুবিধা হবে। তারপরে ছোট ছোট করে টুকরো করে নেব। তো এবার আমি আবার ছোট ছোট করে টুকরো করে লতিগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি সমস্ত লতি অনেকটা সময় ধরে কেটে নেব। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, সবুজ সবুজ হয়ে ভেতরে সবুজ অংশটা বেরিয়ে এসছে। তো দেখো এতগুলো লতি পেয়েছি আমি। এরপরে দেখো আমি সামান্য হলুদ দিয়ে লতিটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর দেখো আমি কি মশলাপাতি নিয়েছি, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, নুন, হলুদ, তেল আর কুড়িয়ে রাখা নারকেল। তো দেখো গ্যাস আমি অন করে নিচ্ছি। এরপরে কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা গরম হওয়ার পর তেল ঢেলে দেবো। পরিমাণ মতো তেল ইউজ করবে সবাই, যার যতটা লতি থাকবে সে ততটা পরিমাণের
কেউ অল্প তেল দিয়েও রান্না করতে পারো, কেউ বেশি দিয়েও রান্না করতে পারো, যার যতটুকু প্রয়োজন সে সেটুকুই দেবে। আমি এখানে 4 চামচ মতো তেল দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা এবং জিরে দিয়ে দিয়েছি। তারপরে 3টে গোটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটা একটু নেড়ে দিলাম। সবটা যখন লাল হয়ে আসবে তখন কুড়িয়ে রাখা নারকেল ঢেলে দিলাম। আর এরপর বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে নারকেলটা হালকা করে ভেজে নিতে হবে। এরপর সিদ্ধ করে রাখা লতিটা আমি ঢেলে দিলাম এতে। তো ভালো করে নেড়ে লতিটাকে সমস্ত নারকেল ভাজাটার সাথে মিশিয়ে দিতে হবে। তো কাঁচা লঙ্কা আমি এখানে পরে দিলাম, কারণ তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ঝাঁঝ আর গন্ধটা চলে যাবে। তো এখানে যেহেতু এটা ভাজা হচ্ছে সেই কারণে লঙ্কাটা কাঁচা থাকলে কিছুটা কাঁচা থাকলে এর গন্ধ আর ঝাঁঝটা থাকবে এবং খাওয়ার সময় টেস্টটাও ভালো পাওয়া যাবে, গন্ধটাও ভালো পাওয়া যাবে। তো দেখো, এরপর আমি একটু স্বাদ মতো চিনি নিয়ে ছড়িয়ে দিলাম। চিনিটা অপশনাল, যার পছন্দ হবে সে চিনি দিতে পারো, না হলে নাই দিতে পারো, কিন্তু চিনি দিলে একটু ভালো টেস্ট আসবে। এরপরে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। তো নুন এবং চিনির কোনো পরিমাণ আমি এখানে মেনশন করলাম না, এটা যার যেমন স্বাদ মতো খায় সে সেরকমভাবেই ইউজ করতে পারো। তো এরপরে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। তো যেহেতু লতি সেদ্ধ করা হয়েছিল তার জন্য এটা খুব বেশিক্ষণের জন্য নাড়তে হবে না, 1.5 থেকে 2 মিনিট এটা নাড়লেই রান্নাটা কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, দিয়ে শেষবারের মতো ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি তো তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখছো তারা আমাকে সাজেস্ট করো যে আমি নিরামিষ কী রান্না করতে পারবো, আর মানে তোমাদের দেখাতে পারবো নতুন কিছু রেসিপি। আমাকে সাজেস্ট করো, আমি দেখানোর চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার রান্নাগুলো কেমন হয়, খুব বেশি হয়তো আনিনি, আগামীতে আরও অনেক রান্নার ভিডিও আসবে, তো আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই ট্রাই করো। তো দেখো, বাড়িতে কলাপাতা ছিল, তো কলাপাতা নিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, উচ্ছে ভাজা নিয়েছি, শসা নিয়েছি, একটা লেবু নিয়েছি এবং মেন যে খাবারটা, যে ডিশটা ছিল সেটাকে নিচ্ছি। দেখো, খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার এটা কলাপাতার মধ্যে এটা নিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু হয়, আমার তো খুবই ভালো লাগে খেতে। নিরামিষ পদ্ধতিতে এভাবেই রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। তো আজ আসি, আবার আসবো নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।